হ্যালো বিয়স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সোলার আইডিভিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি সবাই ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কী বিষয় হতে যাচ্ছে। তো অনেকেই কিন্তু সোলার প্যানেল ক্রয় করে 10 বছর পর বা 5 বছর পর আপনারাও কিন্তু আপনাদের এই প্যানেলটি সমস্যা হতে পারে বা নষ্ট হতে পারে। তো আপনারা এই নষ্ট সোলার প্যানেলটা কিভাবে আপনারা নিজেই ঠিক করবেন, তো পুরো ভিডিওটাতে আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রহিম অ্যাপ্রোচ একটা সোলার প্যানেল। তো এটার বয়স কিন্তু মোটামুটি আমাদের 10 থেকে 12 বছর বয়স হয়েছে। তো 10 বছর পর আমাদের এই প্যানেলটির সমস্যা হয়েছে, অর্থাৎ এখান থেকে কোনো প্রকার আউটপুট আসছে না বা প্যানেল থেকে কোনো প্রকার কানেকশন আসছে না। তো এই প্যানেলটার কি সমস্যা হয়েছে, কিভাবে ঠিক করবেন, পুরো ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আশা করি খুব সহজেই আপনার নষ্ট সোলার প্যানেলটি আপনি নিজেই ঠিক করতে পারবেন। তো এখন চলুন দেখবো যে এই প্যানেলটার কি সমস্যা হচ্ছে। তো এখন যদি আমরা অপোজিট সাইডে দেখি, তো অপোজিট সাইডে দেখার পর এখানে দেখতে পাচ্ছেন প্যানেলটার বয়স কিন্তু অনেক দিন হয়ে গেছে। আবারও বলছি 10 থেকে 12 বছর প্যানেলটার বয়স হয়ে গেছে। তো এই ধরনের প্যানেলের সমস্যা হয়ে থাকে কী কারণে? তো এটা হচ্ছে আপনার বজ্রপাতের কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে। আর দ্বিতীয় হচ্ছে আপনাদের প্যানেল থেকে যে ব্যাটারি কানেকশনটা রয়েছে বা যে কোনো জায়গায় নেগেটিভ পজিটিভ হওয়ার কারণে আমাদের প্যানেলের এ ধরনের সমস্যা হয়। তো অবশ্যই আপনাকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। পুরো কানেকশনগুলো অবশ্যই আপনারা টেপ দিয়ে ভালো করে লাগিয়ে দিবেন, যাতে কোনো প্রকারে আমাদের নেগেটিভ পজিটিভের সাথে অ্যাডজাস্ট না হয়। তো এখন আমরা পিছনটাকে খুললাম, খোলার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্যানেলের ভিতরে যে দুইটা ডায়োড রয়েছে। তো ডায়োডের মধ্যে একটা ডায়োড এখান থেকে দেখতে পাচ্ছেন বাস্ট হয়েছে, অর্থাৎ এখান থেকে ছুটে চলে গিয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি কানেকশন না থাকে তাহলে কিন্তু আমাদের কোনো প্রকারের কানেকশন আসবে না, অর্থাৎ ব্যাটারি আমাদের চার্জ হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পুড়ে যেয়ে কিন্তু ছাই হয়ে গেছে, অর্থাৎ কালোছে দাগ উঠেছে। তো অবশ্যই আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আর যদি আপনারা কন্ট্রোলারের আপনারা যদি ফোকাস করেন বা দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনাদের প্যানেলে কিন্তু চার্জিং যে লাইটটা রয়েছে সেটা কিন্তু শো করবে না। তো অবশ্যই আপনারা কন্ট্রোলার ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই ধরনের সমস্যা হলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তো আপনারা নিজেই কিন্তু আপনারা এই সোলার প্যানেলটি ঠিক করতে পারবেন। তো আজকে আমি দেখিয়ে দেবো যে এখন কিভাবে আপনারা ঠিক করবেন, এবং এটার সাথে আমাদের যে ডায়োডটা রয়েছে দুটো ডায়োডই আপনারা চেক করে পরিবর্তন করতে পারেন। তো পরিবর্তন করলেই কিন্তু আমাদের এই কানেকশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন এই ডায়োডগুলো কোথায় পাবেন? তো বাজারে যে ইলেকট্রনিক্স দোকানগুলো রয়েছে, আপনার যদি যে এখানে বলেন আপনার যে 10 এম্পিয়ারের যে ডায়োডগুলো রয়েছে এগুলোও নিতে পারেন, বা আপনি যে আপনার সোলার প্যানেলের মধ্যে ডায়োডটা রয়েছে সেটা আপনি খুলে নিয়ে যে কোনো সোলারের ইলেকট্রনিক্স যে দোকানগুলো রয়েছে সেখানে যদি আপনারা দেখান, তাহলে কিন্তু খুব সহজে আপনারা এই ডায়োডগুলো পাবেন। আর এগুলোর প্রাইস একদম সীমিত, অর্থাৎ 5 থেকে 60 টাকার মধ্যে আপনারা ক্রয় করতে পারবেন। তো সর্বোচ্চ যদি মূল্য নেয় আপনাদের কাছে 10 টাকা পার পিস নেবে, অর্থাৎ 20 টাকার মধ্যে আপনারা আপনাদের সোলার প্যানেলটি আপনারা নিজেই ঠিক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লাস এবং যে সাদা চিহ্নটা রয়েছে, তো প্লাস মাইনাস অবশ্যই আপনারা দেখে লাগাবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। এবং যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমুতে আপনারা যোগাযোগ করে আপনারা এই ভিডিওর থেকে সমাধান নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। বুঝতে সমস্যা হলে অবশ্যই আবারও বলছি জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।